শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার সন্ন্যাসী শিষ্যদের রাতের আহারের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছিলেন, কিন্তু সারদা দেবী প্রতিদিনই তার যুবক সন্ন্যাসী সন্তানদের অধিক পরিমাণের আহার দিতেন ঠাকুরের কঠোর নির্দেশ অমান্য করে। শ্রী শ্রীমা বলতেন, আহা, বাচ্চাদের কি ওই সামান্য পরিমাণ খাবারে পেট ভরে? শ্রীরামকৃষ্ণদেব একদিন তা জানতে পারলেন এবং সারদা দেবীকে সতর্ক করে অনুযোগ করেন যে ওই রকম বিবেচনাহীন স্নেহের দ্বারা তিনি তার শিষ্য সন্ন্যাসীদের ভবিষ্যৎ নষ্ট করছেন। তৎক্ষণাৎ দৃঢ় কণ্ঠে সারদা দেবী রামকৃষ্ণদেবকে বলে দিলেন, আমার সন্তানদের নিয়ে তোমায় ভাবতে হবে না, ওদের ভবিষ্যৎ আমি দেখব। সেদিন জননীর কাছে পরাজয় স্বীকার করে জনক স্মিত হাস্যে নিজের ঘরে ফিরে গিয়েছিলেন। সে হাসি ছিল পরম নিশ্চিন্ততার। শ্রীরামকৃষ্ণদেব বুঝেছিলেন সঙ্গজননী জেগেছেন, পৃথিবীর কোনো শক্তির সাধ্য নেই সেই মাতৃত্বের তরঙ্গকে প্রতিরোধ করে। বলা হয় মাতাই সন্তানদের নির্মাণ করেন, মাতার স্নেহ ও শাসনেই গড়ে ওঠে এক একটি সংসার, মাতাই বেঁধে রাখে এক একটি পরিবারকে। শ্রী শ্রী মা সারদা দেবী রামকৃষ্ণ সঙ্ঘের ক্ষেত্রে প্রথম থেকেই তাই করেছেন এবং রামকৃষ্ণ সঙ্ঘকে একটি সুদৃঢ় ভিত্তি প্রদান করে গেছেন, যার উপর ভর করে সঙ্ঘ যুগ যুগ ধরে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে চলেছে এবং তার বিস্তার ঘটেছে ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীর বহু দেশে। আজ এই পর্যন্তই। জয় ঠাকুর, জয় মা।